হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের CC11 গুরুত্বপূর্ণ 1 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। তোমরা যারা এখনও পর্যন্ত CC11 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলির ভিডিও দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। এছাড়াও তোমরা যারা এখনও পর্যন্ত CC11 SAQ কোশ্চেন উইথ অ্যান্সার পার্ট 1 ভিডিও দেখোনি, সেই ভিডিওতে বিগত 4 বছরে SAQ কোশ্চেনের সমাধান রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো CC11 গুরুত্বপূর্ণ SAQ কোশ্চেন উইথ অ্যান্সার। এটি আমার পার্ট 2 ভিডিও। তোমরা যারা এখনও পর্যন্ত পার্ট 1 ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পাঠের ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, বেবিউ কে ছিলেন? অ্যান্সার হবে ফরাসি জ্যাকোবিন দলের নেতা ছিলেন বেবিউ। পরবর্তী কোশ্চেন, বিপ্লবকালীন ফ্রান্সের দুটি রাজনৈতিক দলের নাম লেখো। অ্যান্সার হবে জ্যাকোবিন আর জিরোন্ডিন। অ্যান্সার হবে জ্যাকোবিন আর জিরোন্ডিন। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ফ্রান্সে প্রচলিত দুটি করের নাম লেখো। টাইদ, গ্যাবেলা। তোমরা যে কোনো একটি করের নাম লিখতে পারো। পরবর্তী কোশ্চেন, ফরাসি বিপ্লবের মূল নীতি কী ছিল? অ্যান্সার হবে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। অ্যান্সার হবে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত? অ্যান্সার হবে বুর্ব রাজবংশ রাজত্ব করত। পরবর্তী কোশ্চেন, কোন রাজার আমলে কবে ফরাসি বিপ্লব ঘটে? অ্যান্সার হবে রাজা ষোড়শ লুইয়ের আমলে 1789 খ্রিস্টাব্দে। কাকে প্রজাপতি রাজা বলা হয়? অ্যান্সার হবে পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হয়। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ফ্রান্সের অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন? অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। জ্যাকোবিন দলের দুজন নেতার নাম লেখো। রোবোস্পিয়ার আর দাঁতো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ফ্রান্সের ধর্মকরকে কী বলা হয়? টাইদ বলা হয়। অ্যান্সার হবে টাইদ। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। করভি কি? বিপ্লবের পূর্বে ফ্রান্সের বিনা বেতনে বেগার শ্রমকে করভি বলা হতো। গ্যাবেলা কি? ফ্রান্সের লবণ করকে গ্যাবেলা বলা হয়। ফ্রান্সের উৎপাদন করকে কী বলা হয়? ক্যাপিটেশন বলা হয়। অর্থলোলুপ নেকড়ে কাদের বলা হয়? ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারী বা ইন্টেন্ডেন্টদের অর্থলোলুপ নেকড়ে বলা হয়। অ্যাসাইনেট কি? ফ্রান্সের কাগজি মুদ্রাকে বলা হয় অ্যাসাইনেট। পরবর্তী কোশ্চেন, লেতর দ্য ক্যাসে কি? বিপ্লবের পূর্বে এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা হলো লেতর দ্য ক্যাসে। মারি আঁতুয়ানেত কে ছিলেন? অ্যান্সার হবে ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের রানী ছিলেন মারি আঁতুয়ানেত। পরবর্তী কোশ্চেন, ফরাসি জাতীয় সভার নাম কি? অ্যান্সার হবে স্টেটস জেনারেল। অ্যান্সার হবে স্টেটস জেনারেল। পরবর্তী কোশ্চেন, মেতায়েব কাদের বলা হতো? অ্যান্সার হবে ফ্রান্সের দরিদ্র ভাগ চাষিদের মেতায়েব বলা হতো। এমিগ্রি কাদের বলা হয়? ফ্রান্সের দেশত্যাগী অভিজাতদের এমিগ্রি বলা হতো। আমির রাষ্ট্র উক্তিটি কার? চতুর্দশ লুইয়ে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন? ভলতেয়ার। টাইলে কি? ফ্রান্সের ভূমিকরকে টাইলে বলা হতো। ভিটিংএমে কি? ফ্রান্সের আয়করকে ভিটিংএমে বলা হতো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। স্টেটস জেনারেলের অধিবেশন কত বছর পর হয়ে থাকে? 175 বছর পর। কাঁদিদ গ্রন্থের লেখককে? ভলতেয়ার। ওয়েলথ অব নেশনস গ্রন্থটি কার লেখা? অ্যাডাম স্মিথের লেখা। অবাধ বাণিজ্য নীতি প্রবক্তাকে? অ্যাডাম স্মিথ। পরবর্তী কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্তেস্কো। জেন্ট্রি কাদের বলা হয়? অ্যান্সার হবে মধ্যযুগে ইংল্যান্ডে ধনী উচ্চ বংশজাত ভদ্রলোক সম্প্রদায়কে বলা হতো জেন্ট্রি। পরবর্তী কোশ্চেন, বাস্তিল দুর্গের পতন কবে ঘটে? অ্যান্সার হবে 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটেছিল। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ফিজিওক্র্যাট মতবাদের প্রবক্তাকে? অ্যাডাম স্মিথ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। দার্শনিকের অভিধান গ্রন্থটি রচনা করেন কে? ভলতেয়ার। পরবর্তী কোশ্চেন, অসাম্যের সূত্রপাত গ্রন্থের রচনা করেন কে? রুশো। জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তাকে? রুশো। ফরাসি বিপ্লবকালে একজন নেত্রীর নাম লেখো। মাদাম রোলা। অ্যান্সার হবে মাদাম রোলা। ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষিত হয় কবে? 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন? টিপু সুলতান। অ্যান্সার হবে টিপু সুলতান।
পরবর্তী কোশ্চেন, পাদুয়ার ঘোষণা কে জারি করেন? লিওপোল্ড। অ্যান্সার হবে লিওপোল্ড। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ফরাসি বিপ্লবের সময় শিরচ্ছেদ করার যন্ত্রটির নাম কি? গিলোটিন। এই গিলোটিন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন ডক্টর গিলোটিন। পরবর্তী কোশ্চেন, ফ্রেন্ড অফ দ্য পিপল পত্রিকার সম্পাদক কে? অ্যান্সার হবে জা পল মেরাট। অ্যান্সার হবে জা পল মেরাট ফ্রেন্ড অফ দ্য পিপল পত্রিকার সম্পাদক ছিলেন। পরবর্তী কোশ্চেন, নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? অ্যান্সার হবে কোর্সিকা দ্বীপে অ্যাজাক্সিও নামক স্থানে নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন, গ্রাঁত আর্মি কি? নেপোলিয়নের সেনাদল গ্রাঁত আর্মি নামে পরিচিত ছিল। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, কে কবে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে নেপোলিয়ন 1808 খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। পরবর্তী কোশ্চেন, তালির কে ছিলেন? অ্যান্সার হবে ফরাসি বিপ্লবের সময়কালে উল্লেখযোগ্য একজন নেতা ছিলেন তালির। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পার্টের ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।